নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে দীর্ঘ অপেক্ষার পর হাইকোর্টে জয় সরকারি কর্মীদের। ডিএ মামলায় চরম বিপাকে রাজ্য। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। একই ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। চলতি মাসেই সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই রাজ্যকে চাপে রাখতে একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে সরকারি কর্মীদের সংগঠন সরকারি যৌথ মঞ্চ। এরই মাঝে পে কমিশন রিপোর্ট নিয়ে হাইকোর্টে বিপাকে রাজ্য সরকার। কিছুদিন আগে রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে একটি মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই নিয়ে এবার গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো, যা রাজ্য সরকারের জন্য যথেষ্ট চিন্তার কারণ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ইউনিটি ফোরামের তরফ থেকে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার চেষ্টা করছিল। জল এতটাই গড়ায় যে এই নিয়ে মামলাও দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেখানে জয় পেয়েছিল সরকারি কর্মীদের সংগঠন, জয়লাভ করেছিল। ইউনিটি ফোরামের আবেদন মেনে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে এত কিছুর পরও রাজ্য আদালতের এই নির্দেশ মানেনি। আদালতের নির্দেশে কর্ণপাত না করায় সম্প্রতি আদালত অবমাননার মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেই সরকারকে নিয়ে কড়া পর্যবেক্ষণ করেন বিচারপতি। গতকাল এই মামলার শুনানির জন্য উঠেছিল কলকাতা হাইকোর্টে। সেই শুনানির সময় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য পর্যবেক্ষণ করে সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারের অবস্থান অনৈতিক। এরপরই আগামী 9ই আগস্টের আগে সেই রিপোর্ট প্রকাশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই মামলার শুনানিতে বিবাদী পক্ষ হিসেবে ছিলেন রাজ্য সরকারের অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব। প্রসঙ্গত, ইউনিটি ফোরামের তরফ থেকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের বিশদ জানতে চেয়ে আরটিআই করা হয়েছিল, যদিও তার জবাব মেলেনি। এরপর অভিযোগ তুলে হাইকোর্টে দায়ের করা হয় মামলা। আদালত ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্যকে নির্দেশ দেয়, যদিও সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য। এই ইস্যুতে ইউনিটি ফোরাম অবমাননার মামলা দায়ের করলে তাতেই করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী 9ই আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।